হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে কয়েকদিন হলো শরীরটা ভালো লাগছিল না আর মনটা ভালো লাগছিল না, এই জন্য কিন্তু ব্লগটা দেওয়া হয়নি। তো ভাবলাম দেরি না করে আজকে একটা ব্লগ বানিয়েই ফেলি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার ডাইনিং টেবিলটাকে আমি কীভাবে নিউ লুক দিব, আর সেই ভিডিওটাই আজকে। তো কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন। যারা আমার ভিডিওটি অন করেছেন প্লিজ লাইক করে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো দেখতে পাচ্ছেন সকাল সকাল আমি কিন্তু রুটি বানাচ্ছি। অনেক দিন হলো রুটি বানানো হয় না, তো বেশ কিছুদিন হয়েছে। বাচ্চারা বললো আজকে রুটি খাবে, তো ওদের জন্য একটু রুটি পরোটা ভেজে নিচ্ছি। আর এই জিনিসটা করতে না আমার এত আলসামি লাগে, মনে হয় যে রুটি বানানো অনেক অনেক কষ্টের কাজ। আগে তো একদমই হতো না আমার রুটি। যখনই আমি মনে করতাম রুটি বানাতে যেতাম তখনই আমার অনেক বেশি টায়ার্ড লাগতো। আর এখন যখন যেটা মনে করি তখনই কিন্তু বানিয়ে ফেলি। আর আজকে যেহেতু আমি আমার ডাইনিং টেবিলটাকে আমি একটু লুক দিব সুন্দর করে, তো সেই কারণে কিন্তু আমি সকাল সকাল রান্নাও করে নিয়েছি। এর ফাঁকে রান্নার সাথে সাথে কিন্তু আমার নাস্তার আইটেমগুলো রেডি হয়ে গিয়েছে। এখন কিন্তু সকালের নাস্তাটাও করে নিব। আজকে দুপুরের জন্য একদমই সিম্পল খাবার রান্না করেছি। একটা ভাজি, সাথে হচ্ছে মুরগির কারি, আর গরু মাংস তো আছেই। তো সেই ঝামেলায় আর যায়নি যে অন্যান্য খাবারের জন্য। আর আমার জন্য আমি একটু হচ্ছে শুটকি ভর্তা করে নিয়েছি। আজকে অল্প খাবারেই কিন্তু আমার আজকে দুপুরটা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আর এখন যেহেতু বাচ্চাদের স্কুলও শুরু হয়ে গিয়েছে, সকালে উঠে কিন্তু আমার ওদেরকে রেডি করে দিতে হয়, নাস্তা বানিয়ে দিতে হয়। সকালটা কিন্তু খুবই ব্যস্ত থাকতে হয়। আর ওর পাপা যেহেতু ঘুমায়, তো সেই কারণে কিন্তু রান্নাবান্না শেষ করে তারপরে কিন্তু খাবারটা দিয়ে দিই, যাতে করে ও খেয়ে যেতে পারে। আর হচ্ছে ছোট ছেলে তো স্কুলে চলে গিয়েছে, ও একদমই সকালে খাবারটা খেতে চায় না। নতুন বই পেয়েছে, নতুন জিনিস পেয়েছে, আলহামদুলিল্লাহ। নতুন ক্লাসে উঠে গিয়েছে, সবাই দোয়া করবেন ওর জন্য। আর এখানেই হচ্ছে আরবি, তারপর হচ্ছে ওর ক্লাসের বই খাতা সব কিছুই রাখা। নতুন জিনিস যেহেতু দেখতে কিন্তু বেশ ভালো লাগে। যখন আমরা ছোট ছিলাম তখন কিন্তু নতুন বই পেলে এত আনন্দ লাগতো, মনে হতো যে নতুন বইটা কখন গোছাবো, কখন নাম লিখবো। মানে আমি যখনই বাচ্চাদের বই আসে তখনই আমার এই ফিলটা হয় যে নতুন নতুন বই কী আছে না আছে একটু দেখি বাচ্চাদের সাথে। আর ওরা যখন নাম লিখে তখন আমি একটু পাশে থাকি যে আমাকে একটু দাও, আমি একটু বইগুলো খুলে দেখি। তো ওরাও বলতে থাকে একটার পর একটা, আমিও গল্প করতে থাকি। এই জিনিসটা না আমার এত ভালো লাগে। এরপর চলে এসেছি কিন্তু নাস্তা তৈরি করতে। নাস্তা বলতে আমি তো রুটি খেয়েছি, আজকে ভাজি দিয়ে রুটি খেয়েছি। আর চাটা না খেলেই নয়, চাটা খাবো। তো ছোট মেয়েটাও বলছিল ও রং চা খাবে। তো রং চাটা কিন্তু ওর হচ্ছে দুধ চাকেই ও বলে রং চা। আর ওদিকে হচ্ছে ও বসে টিভি দেখছিল, আমাকে বারবার বলছিল রং চা খাবে, রং চা খাবে। তো আমি একটু ওর জন্য চাও বানিয়ে নিলাম। আর এদিকে হচ্ছে আমার দুধটাও শেষ হয়ে গিয়েছে। তো এক প্যাকেট দুধ দেখলাম যে আমার ড্রয়ারে পড়ে আছে, ওটা আমি ভরে নিচ্ছি। আর এই দুধটা দিয়ে কিন্তু চাটা খেতে বেশ ভালো লাগে আমার কাছে। এটা হচ্ছে ডিপ্লোমা দুধ, এটাই কিন্তু সবসময় আনা হয়। এই দুধটা যখন আমার অর্ধেক হয়ে যায় তখনই আপনাদের ভাইয়াকে বলে দিই যে ওই দুধটাই নিয়ে আসো। এই দুধ ছাড়া কিন্তু আমি কোনো দুধ দিয়েই দুধ চা বানাই না। এই চাটার এত ফ্লেভার সুন্দর লাগে আমার কাছে, মনে হয় যে এই চাটা দিয়ে, এই দুধটা দিয়ে আমার চা বানাতে হবে। মাঝে মধ্যেও যে গরুর দুধ দিয়ে বানানো হয়। তো নাস্তা টাস্তা শেষ করে তারপরে চলে এসেছি আমার ডাইনিং টেবিল এরিয়াতে। তো আমার মাশাল্লাহ, মাশাল্লাহ বলতে কেউ ভুলবেন না, আমার ডাইনিং টেবিলটা এত বড় আর সুন্দর, আমার কাছেও ভালো লাগে, দেখে তো কিনেছি। আমার ডাইনিং টেবিলটা অনেক খোঁজ করে কিন্তু এই ডাইনিং টেবিলটা কেনা হয়েছে। আর এটার কাজটা এত সুন্দর, যেই দেখেন না কেন ফিনিশিংটা কিন্তু খুবই সুন্দর, সেই পছন্দ করে। আর এটার যে গ্লাসের নিচের কাজটা, এটা কিন্তু খুব সুন্দর। আর আমার এই ডাইনিং টেবিলটার ওপর যে রেক্সিনটা ছিল সেটা কিন্তু নষ্ট হয়ে গিয়েছে, এরপর আমি শুধু রানারটাই বিছিয়ে দিতাম।
কিন্তু রান্নাটা বিছিয়ে রাখার পরেও কিন্তু ডাইনিংটা আমার খুব ময়লা হতো। তো সে কারণে কদিন পর পর বা একদিন পর পর যদি পরিষ্কার না করতাম তাহলে মনে হতো যে আমার ডাইনিং টেবিলটা খুব ময়লা হয়ে গিয়েছে। আর এটা খাওয়ার পরে যদি একটু পানি পড়ে তাহলে কিন্তু গ্লাসের নিচ দিয়েও চলে যেতে পারে, সেই ভয়ে আমি আবার গ্লাসটা কিনে এনেছি। তো ওই যে ওই দিন আরেকদিন যে বের হয়েছিলাম, দেখলেন যে আপনারা যারা আমার ভিডিও ব্লগ দেখেন রেগুলার তারাই জানেন। তো আমার বাচ্চাদের ব্যাগটা কিনতে গিয়েছিলাম, তখনই কিন্তু আমি র্যাক্সিনটা কিনে নিয়েছি। আপনাদের ভাইকে বলছিলাম যে আমার এই টেবিলের র্যাক্সিনটা কিনতেই হবে। তো যেই কারণে আসলে যত্নই হচ্ছে রত্ন মিলে, যে কোনো জিনিস আমরা যদি যত্ন করে রাখি সেই জিনিসটা কিন্তু সবসময় ভালো থাকে, আর জিনিসটা কিন্তু অনেক দিন বেশি দিন টিকে আর কি, নতুনের মতো থাকে। আর জিনিসগুলো কিন্তু যত্ন করলে কিন্তু সেগুলো কিন্তু ঠিক নতুনই থাকে, আর পুরান সহজে বোঝা যায় না। আর এটা প্রায় আমি কিনেছি হচ্ছে আমার যখন মেয়ে হয়েছে তখনই হচ্ছে আমি এই ডাইনিং টেবিলটা আর কি কিনেছি। তো এটার বয়স প্রায় হচ্ছে 4 বছর। তো এটাকে আমি খুব সুন্দর করে নিচে মুছে টুছে তারপর হচ্ছে আবার রান্নার দিয়ে সাইড দিয়ে ছোট ছোট যে রান্নাগুলো আছে সেগুলো দিয়ে দিলাম, মানে ম্যাটগুলো আর কি, সেগুলো দিয়ে আমি গ্লাসটা মুছে সুন্দর করে ক্লিন করে তারপর উপরে র্যাক্সিনটাকে বিছিয়ে দিয়েছি। আর এই র্যাক্সিনটা বিছানোর পর আমার এত ভালো লাগছিল, মনে হচ্ছিল যে নিজের আমি আরও একটা হচ্ছে টেবিল ক্লথ কিনবো এবার। মনে হচ্ছে যে টেবিল ক্লথটা কিনলে আরও বেশি মনে হয় ভালো লাগবে টেবিলটা, কিন্তু আবার দেই না, কারণ হচ্ছে কাজটা কিন্তু অনেক সুন্দর। আর এই যে আশেপাশের যে ফুলগুলো আছে সেই ফুলগুলো কিন্তু আমি আমার ব্রাশটা দিয়ে ভালোভাবে আমি ঝেড়ে নিচ্ছি, ঝেড়ে মুছে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আর সাইডের যে জানালাগুলো আছে সেগুলো কিন্তু একটা একটা করে পরিষ্কার করে নিয়েছি। তো ডাইনিং টেবিলটা শুধু পরিষ্কার করলে হবে না, সাইডের আশেপাশে সব কিছুই আমি কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। আর এই যে আমি ফুলগুলো যেভাবে আমি ক্লিন করি, তো এই ব্রাশটা দিয়েই কিন্তু ক্লিন করে নিচ্ছি একটু। প্রতিদিন তো মোছাই হয়, তারপরে একটু করে যদি বাড়িতে রাখি প্রতিদিন কিন্তু পরিষ্কারও থাকে, দেখতেও ভালো লাগে। আর আমার যে ফ্রিজটা ওটাও কিন্তু প্রায় প্রতিদিনই মুছতে হয়, না হলে কিন্তু ব্ল্যাক কালার যেহেতু এটা কিন্তু একটু হাতে টাচ পড়লে দাগ পড়ে যায়। আর এই যে কফি মেকারের পাশে যেই ফুলটা এটাও কিন্তু এভাবে ঝেড়ে নিচ্ছি, ফুলটাকে খুব ভালোভাবে আমি মুছে নিচ্ছি। আমার ডাইনিং টেবিলটার একদমই ডিজাইনের সাথে কিন্তু আমার বেসিন এরিয়াটা এটা কিন্তু হচ্ছে গোল্ডেনের মধ্যে হোয়াইট কালার। তো ওই আপুটাই হচ্ছে বলেছিল যে আপনার এটার সাথে খুবই ম্যাচিং হয়েছে আপনার ডাইনিং টেবিলের রুমটা, মানে এই এই জিনিসটার জন্য খুবই ভালো লাগে। আর এখানে কিছু ফ্লাওয়ার বাস দিয়েছি, এই ফ্লাওয়ার বাসের জন্য আমার মিরর যখন আমি তাকাই তখন বেশ ভালো লাগে, আমার কাছে মনে হয় যে এই জায়গাটা অন্যরকম সুন্দরও হয়েছে আর ভালো লাগে দেখতে। কিছুদিন আগেও কিন্তু আমি ফুলগুলোকে ওয়াশ করেছি, আবার কি যেন ময়লা হয়ে গিয়েছে, এগুলো কয়েকদিন পর পরই আবার ক্লিন করতে হয়। আর এই যে বড় মিরর জানালা দেখতে পাচ্ছেন, তো এখান থেকে কিন্তু খুব ভালো বাতাস আসে। তো ওদিকে খালাটা হচ্ছে সব রুমগুলো মুছে আমার ডাইনিং এরিয়াটা খুব ভালোভাবে মুছে দিচ্ছে। আর এই যে গ্লাসটা যে বসিয়েছি যেটা ও যে উপরের যে স্কিনটা মানে ওয়াল কলরটা, তো এটা র্যাক্সিনটা কিন্তু বসানোর পরে একটু কেমন দেখা যাচ্ছে, ওটা কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এদিকে দেখতেই পাচ্ছেন খরগোশ এনেছে আমাদের, এটা হচ্ছে আমার মেয়ের খুবই পছন্দের একটা জিনিস, খরগোশ খুব পছন্দের আর একটা জিনিস। ও হঠাৎ করে বলছিল যে খরগোশ কিনবে, ওর বাবা বললো যে ঠিক আছে চলো আমরা খরগোশ নিয়ে আসি। আমরা বাইরে গিয়েছিলাম ওই দিন, সেদিনই নিয়ে এসেছি। তো এগুলোকে আমরা হচ্ছে রাখবো হচ্ছে বেলকনিতে, তো ওখানেই পরিষ্কার করা হবে আর কি, ওখানেই থাকবে, একটু বড় সড়ো জায়গা দেখে রাখবো আর কি। আর আমাদের ছাদে যেহেতু ঘাস আছে ওখানে নিয়ে মাঝে মধ্যে ছেড়ে দিলে এগুলো কিন্তু খুব ভালোভাবে গাছগুলোও খাবে।
আর আমি কিছু বিকেলে নাস্তার আইটেমের জন্য বাচ্চাদের জন্য একটু হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করব, সে কারণে আমি আলুগুলো কেটে রেখেছিলাম, তো ওগুলো বের করে নিয়েছি। যেহেতু বাচ্চাদেরকে নাস্তা দিতে হয়, তো টুকিটাকি জিনিস কিনে নিয়ে আসি, সসেস নাগেটস এগুলোই নিয়ে আসি। তো ওরাই ওগুলো পছন্দ করে, বাসার খাবার তেমন একটা পছন্দ করে না। তো সেই কারণে ভাবলাম যে বাসা থেকে একটু কিছু বানিয়ে দিই। অনেক দিন হলো ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করা হয় না, ফ্রেঞ্চ ফ্রাইগুলো একটু ভেজে দিই। তো আমার মনে হয় যে বাইরের খাবারগুলোর থেকে আমরা যদি বাসায় বানিয়ে দিই যে কোনো খাবার, তাহলে কিন্তু ওটা খুবই ভালো, হেলদি। তো তেলের হতে পারে, কিন্তু বাসার তেলটা খাওয়া কিন্তু খুবই ভালো। এটা বাহিরের মানে ফাস্ট ফুডের মতো না, ওরা কিন্তু অনেক দিন তেল রেখে তারপরে কিন্তু খাবারগুলো সার্ভ করে। আর আমরা কিন্তু বাসার খাবার কিন্তু প্রতিদিন ইউজ করার ট্রাই করি। তো এদিকে আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো তৈরি করছিলাম, আর হচ্ছে ওদেরকে আমি সন্ধ্যার সময় একটু নুডলসও তৈরি করে দিতে পারি, বা একটু বাইরে যেতে পারি, এজন্য কিন্তু আগে থেকে আমি ওদেরকে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে দিচ্ছি। আর ফ্রেঞ্চ ফ্রাইটা তৈরি করব সেই সময় মেয়েটাও চলে এসেছে। ও বলছিল যে কোনটার মধ্যে খাবে, সস নিবে নাকি নিবে না, মানে সেজন্য চলে এসেছে, বাটি কোনটাতে নিবে সেটার জন্যই এসেছে। তো ওকে নিয়ে আমার ভালো একটা সময়ও যায়। ও হচ্ছে আমার সাথে বসে বসে টিভি দেখবে, আমাকে কিভাবে রান্নাঘর থেকে নেবে, মানে সেই জন্য কিন্তু চলে আসে আমার কাছে। একদমই একা একা থাকতে চায় না, ভাইদের সাথেও থাকতে চায় না, আবার আমাকেই নিতে চায়। তো আমি বললাম যে ঠিক আছে চলো, আমার এদিকের কাজটা সব কিছু শেষ হয়ে গিয়েছে, আমরা এখন হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইগুলো খেয়ে ফেলি। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।